ও বাবা, বাবা তুমিও আমাদের শেষমেশ ছেড়ে চলে গেলে বাবা। ও বাবা, 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 এখন আমি কাঁধে নিয়ে বাজবো, ওদেরকে আমি কিভাবে দেখে রাখবো বাবা? বাবা, বাবা তুমি ছাড়া আমাদেরকে দেখে রাখার মতো কেউ নেই। বাবা তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারো না, ফিরে এসো, ফিরে এসো বাবা। কাঁদিস না তোরা, কাঁদিস না, আমি তো আছি, আমি তোদের দেখে রাখবো। বাবার অভাব পূরণ না করতে পারলেও দিদির দায়িত্ব তো পালন করতে পারবো। কিন্তু কিন্তু আমরা তো অনাথ হয়ে গেলাম দিদি, আমাদের মা বাবা কেউ আর বেঁচে রইলো না, আমরা যে অসহায় হয়ে গেলাম। কে বলেছে তোরা অনাথ? আমি আমি আছি তো, আমি যতদিন আছি তোরা অনাথ হতে পারিস না, পারিস না। আমার আমার একদম ভালো লাগছে না দিদি, বাবাকে বাবাকে বলো না ফিরে আসতে, বাবাকে ছাড়া আমাদের থাকতে যে খুব কষ্ট হবে। বাবা আর কোনোদিনও ফিরে আসবে না, ফিরে আসা সম্ভব না রে। ও বাবা, এটা তুমি কি করলে, কি করলে তুমি? তোমাকে কতদিন ধরে বলছি দিদি, আমার কিছু হাত খরচে টাকা লাগবে, তুমি তো আমার কথা শুনছোই না। দেখ ভাই, অনন্যার কলেজের কিছু টাকা লাগবে, ওকে আগে টাকাটা দিয়ে দিই, তারপর তোর হাত খরচাটা দিই। কলেজের টাকা পরেও দেয়া যাবে, কিন্তু হাত খরচের টাকা আমার লাগবেই লাগবেই লাগবেই। একটু বোঝার চেষ্টা কর, ওর কলেজের টাকাটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, তোকে 2-1 দিন পরে টাকাটা দিই। তুমি বুঝতে পারছো না, আমি এত বড় একটা ছেলে হয়েছি, আমার প্রতিদিন হাত খরচে টাকা লাগে, তুমি সেটা বোঝো না? আমি তো বুঝি বল, এই সংসারের সমস্ত দায়িত্ব তো আমি নিয়েছি, কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি, তা কি তোরা দেখতে পাচ্ছিস না বল ভাই? আমি কিছু দেখতে চাই না, দায়িত্ব যখন পালন করতে পারবে না তখন দায়িত্ব নিয়েছো কেন? নিয়েছি কেন মানে? এগুলো কেমন ধরনের কথা বলছিস তুই? তুই বড় হয়েছিস, তুইও তো কিছু করতে পারিস, বল বল ভাই। ও, এখন আমাকেও কাজ করতে হবে? বাহ, ভালোই সিদ্ধান্ত নিয়েছো, এই বাড়িতে থাকাটাই আমার জীবন নষ্টের মূল। হ্যাঁ, কি হলো? ওভাবে মুখ গোমড়া করে বসে আছিস কেন? কি আর করব, বাড়িতে ঝামেলা আর ভালো লাগে না, হাত খরচের একটা পয়সাও পাই না এখন আর। পয়সা পাবি কিভাবে? তোর বাবা তো মারা গেছে, আগে তো তোর বাবা কাজ বাজ করতো, তাই পয়সা পেতিস। দিদি এখন কাজবাজ করে, ওর কাছেও কম টাকা পয়সা নেই, সবকিছু নিজের খরচে আর এই ছোট বোনের খরচে শেষ করে ফেলে। তাহলে তুই কিছু বলছিস না কেন? তোরও তো হাত খরচ দরকার। সেই জন্যই তো ঝগড়া করে আজকে ঘর থেকে বেরিয়ে এসেছি, আর ভালো লাগছে না বাড়িতে থাকতে, কি যে করি। তাই তো বলি তুই আমার সাথে যোগ দে, এত টাকা পয়সা পাবি যে সারা জীবন বসে বসে খেতে পারবি। কিন্তু আমি তো এসব কাজকর্ম করি না। শোন, আরামায়েশে থাকতে হলে কাজকর্ম করতেই হয়, সব কাজ পৃথিবীতে বৈধ। তুই আমার সাথে যোগ দে, দেখবি তোকে টাকার বিছানায় শুয়ে দিয়েছি আমি। কিন্তু এটা ঠিক হবে তো? ঠিক হবে না কেন? এই আমাকেই দেখ, আমি কত সুখে আছি। ঠিক আছে, তাহলে আজকে থেকে তোমার সঙ্গেই কাজ করব আমি, কিন্তু আমাকে ঠিকঠাকভাবে পয়সা দিতে হবে। তা তুই পেয়ে যাবি, কোনো চিন্তা নেই। চল তোকে মহাজনের কাছে নিয়ে যাই। হ্যাঁ, দাঁড়া, এত দেরি হলো কেন তোর? আজকাল একটু বেশি দেরি করে ফিরছিস না বল? আমি এখন বড় হয়েছি, তাই কখন কোথায় কিভাবে ফিরবো সেটার কৈফিয়ত তোকে দিতে পারবো না। বাহ, বেশ ভালো উন্নতি হয়েছে তোর, আগে তো এমন ধরনের ব্যবহার করতিস না আমার সাথে। আগের হিসেব আর এখনকার হিসেব অনেকটাই ভিন্ন, এখন আমাকে কাজ করতে হয়। কি এমন কাজ করেছিস তুই যেটা যেটা আমি জানতে পারিনি, আর যে কাজটা করতে তোকে এত দেরি করে ঘরে ফিরতে হয়? বল কি কাজ করছিস? সেই কাজের কথা তোর না জানলেও চলবে, এই বিষয়ে আর কখনো কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবি না তুই। ভুলে যাস না, আমি আমি তোর বড় দিদি, এই সংসারের সমস্ত দায়িত্ব আমার উপরেই রয়েছে। সংসারের সমস্ত দায়িত্ব তোর উপরে, কিন্তু আমার দায়িত্ব তোর উপরে নেই। যদি থাকতো তাহলে আজকে আমাকে কাজ করে খেতে হতো না, তাই আমার জীবনে নাক গলাতে আসবি না তুই। এই যে শুনুন, আপনি কি এই গ্রামেরই মেয়ে?
দেখতেই তো পাচ্ছেন আমি জল নিয়ে যাচ্ছি। অন্য গ্রাম থেকে নিশ্চয়ই জল নিতে এখানে আসবো না। আসলেই তো সত্যি, আমার বুঝতে ভুল হয়েছে। আপনি কে? আপনাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। আপনার মতলবটা কি? কি কারণে গ্রামে এসেছেন? আরে আরে, এভাবে প্রশ্ন করছেন কেন? আমি শহর থেকে গ্রাম দেখতেই এসেছি, আমি শহরে থাকি। ঠিক আছে, গ্রাম দেখে আবার শহরে ফিরে যান। আপনাদের বাড়ি কোনটা এখানে? আপনার বাবার নাম কি? আমার বাবা মা কেউ বেঁচে নেই। আমার বাড়ি কোনটা সেটা জেনেও তো আপনার কোনো দরকার নেই না। ওরে বাবারে, এ তো দেখছি একদম পাক্কা শুকনো লঙ্কা। কি বললেন আপনি? আর একবার বলুন তো। না না, তেমন কিছুই বলিনি। আচ্ছা আপনি যান, আপনাকে বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। আমাকে শুকনো লঙ্কা বলে আবার বলছেন কিছু মনে করবেন না? নেহাতি আপনি শহর থেকে এসেছেন, না হলে আপনাকে খবর করে দিতাম। ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে মহারানী, আমাকে ক্ষমা করে দিন। আমি এখন কি করব? দুদিন হয়ে গেল ভাইটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি। দিদি, আমাদের কি পুলিশের কাছে যাওয়া উচিত? ভাই কোথায় গেছে আমরা তো কিছুই জানি না। আর ও এভাবে তো কোনোদিন না বলে কোথাও যায় না। না রে, আমি নিশ্চিত অমিত কোনো খারাপ সঙ্গে পড়েছে। যদি পুলিশের কাছে যাই উল্টে অমিত নিজে ফেঁসে যাবে। তাহলে এখন কি করব? দাদা কোথায় গেছে সে খবর আমরা পাবো কিভাবে? আমাদের কিছু একটা করতে হবে। আমরা আবার খুঁজবো, সারা গ্রাম খুঁজে দেখবো। সারা গ্রাম খুঁজে দেখবো ও কোথায় আছে। আমার তো মনে হচ্ছে দাদা নিজের কাজ ছেড়ে আবার ফিরে আসবে। দেখতেই তো পাচ্ছিলে কিভাবে রাত করে দেরিতে দেরিতে বাড়ি ফিরে আসতো। না রে, ও যাই করুক না কেন প্রত্যেক দিন রাতে ও ফিরে আসতোই। বাড়ির বাইরে রাত কাটাতো না। কিন্তু দুদিন হয়ে গেছে আমরা ওর কোনো খবর পাচ্ছি না। আমার খুব চিন্তা হচ্ছে দিদি, দাদাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। কোথায় যে গেল ছেলেটা। চিন্তা কি কম আমারও হচ্ছে রে। দেখি আর দু একদিন অপেক্ষা করে দেখি ও বাড়িতে ফিরে আসে কিনা। বাড়িতে কেউ আছেন? আপনি এখানে এত সকালে কি করছেন? আর আপনি আমার বাড়ি চিনলেন কিভাবে? কিছু মনে করবেন না, আপনার পেছু নিতে নিতে আপনার বাড়িটা চিনে ফেলেছিলাম, তাই চলেই এলাম। আপনি তো বড্ড বড় বেহায়া লোক। এভাবে আমার পিছু পিছু আমার বাড়িতে চলে এলেন। মানুষ প্রেমে পড়লে একটু আধটু বেহায়া হয়েই যায়, এটা স্বাভাবিক ব্যাপার। কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখনো কিছুই বুঝতে পারছেন না? আসলেই আপনাকে আমার খুব ভালো লেগেছে। আপনার বাবা মা বেঁচে নাই তো, তাহলে তাদের কাছে প্রস্তাব দিতাম। কিসের প্রস্তাব দিতে চান আপনি? আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি ভালো ছেলে, শহরে থাকি, ভালো পড়ালেখা জানি। আপনার মাথায় সমস্যা আছে নাকি? হ্যাঁ, একদিন আমাকে দেখলেন আর অমনি বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। অবশ্যই, আর আমিও জানি আমাকে আপনার পছন্দ। আমারও বাবা মা বেঁচে নাই, তাই আপনার অমতের কোনো কারণ হবে বলে মনে হয় না। আপনি ভুল। আমার ভাই বোনের সমস্ত দায়িত্ব আমার ওপরে, তাই আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করলে ওদেরকে কে দেখে রাখবে? কেন, আমি আর আপনি মিলেই দেখে রাখবো। এরকম কথা সবাই আগে বলে, কিন্তু পরে এটার কোনো হদিশই পাওয়া যায় না। আপনি চলে যান তো, আমার মন মেজাজ এমনিতেও বড্ড বেশি খারাপ। কেন খারাপ জানতে পারি? আপনাকে জানিয়ে কি লাভ হবে? বাড়িটাকে দুদিন হলো খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না? আচ্ছা বেশ, আমি দেখছি কি করা যায়। আপনি সেই রমেশ? আমি সেই রমেশ মানে? আপনি কে মশাই? আপনাকে দেখে তো এই গ্রামের বলে মনে হচ্ছে না। আপনি ঠিক ধরেছেন, আমি এই গ্রামের ছেলে নই। আমি এসেছি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করবার জন্য। কি কথা জিজ্ঞাসা করার জন্য এই যে না? অমিত কোথায়? অমিত তো আপনাদের সাথেই থাকে সব সময়, তাহলে নিশ্চয়ই জানেন অমিত কোথায় গেছে। আরে আশ্চর্য, আমি জানবো কিভাবে অমিত কোথায় গেছে? ও কি সবসময় আমার সাথেই থাকে? গ্রামের লোকজন তো সেটাই বলে। এই গ্রামের অন্য কেউ নেই যার সাথে অমিত চলাফেরা করে। আমি জানি না ও কোথায় গেছে, আর জানলেও আপনাকে বলতে আমি বাধ্য নই। সরুন সরুন, পর থেকে সরে দাঁড়ান আমার, সরুন। এই যে আপনি অমিতের খোঁজ দিলেন না, এরপর কিন্তু আপনাকে পস্তাতে হবে বলে দিলাম। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? হুমকি দিয়ে লাভ নেই, উল্টো অমিতের মতো আপনিও উধাও হয়ে যাবেন। কই গো, বাড়ির সবাই কই? আরে আপনি আপনি এখানে এত মানুষ নিয়ে কি হয়েছে মোড়ল মশাই? আর মোড়ল মশাই নয়, আমার নাম ধরে ডাকো, তাহলে আমি বেশি খুশি হব। কি
যে বলছেন আপনি? আপনি তো আমার বড় গুরুজন, আপনাকে আমি নাম ধরে কিভাবে ডাকবো? নাম ধরে ডাকতে হবে এখন থেকে। যাই হোক, শুনলাম তোমার ভাইকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ মোড়ল মশাই, এখন যে কি করব কিছুই বুঝতে পারছি না। অনেক খুঁজেছি ভাইকে। আর শোনো, তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। তোমাকে আমার বেশ ভালো লাগে, তোমাকে আমি বিয়ে করতে চাই। কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? আপনি আমার বাবার বয়সী। সেসব কথা বাদ দাও। যদি তোমার ভাইকে বাঁচাতে চাও তাহলে আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, না হলে তোমার ভাইকে বাঁচাতে পারবে না। তার মানে আমার ভাই আপনার কাছে আছে? আমার ভাইকে দয়া করে ছেড়ে দিন আমার ভাইকে। ছেড়ে তো দেবই, তবে তোমার ভাই আমার কাছে নেই। যদি তুমি রাজি হও তবে খুঁজে এনে দিতে পারি। ভেবে চিনতে তারপর তোমার সিদ্ধান্ত আমাকে জানিয়ে দিও। এই চলো সবাই। কি হলো? তোমরা এভাবে মন খারাপ করে বসে আছো কেন? দাদা, দিদিকে একটু বোঝান না। ওই মোড়ল একদম ভালো মানুষ নয়। মোড়ল দিদিকে বিয়ের প্রস্তাব দিয়েছে। মানে প্রস্তাব দিয়েছে? তোমার দিদি বারণ করে দেবে, এতে এত ঘাবড়ানোর কি আছে? ঘাবড়ানোর মতো অনেক কিছু আছে দাদা। ওই মোড়ল বলেছে যদি বিয়েতে দিদি রাজি হয় তাহলে ওরা দাদাকে ছেড়ে দেবে। তার মানে তো একদম পরিষ্কার, তোমার দাদা ওই মোড়লের কাছেই আছে, তাই না? আমাদের তো সেটাই মনে হচ্ছে। তাই দাদাকে বাঁচানোর জন্য দিদি এই বিয়েতে রাজি হয়ে গেছে। আমি থাকতে সেটা কখনো হতেই দেব না। আমিও দিদিকে বুঝিয়েছি, কিন্তু দিদি আমার একটা কথা বুঝতে চাইছে না। আমাদের হাতে কোনো উপায় নেই তো, এজন্য দিদি রাজি হয়ে গেছে। তুমি চিন্তা করো না, তুমি তোমার দিদির পাশে থাকো। বাকি সমস্ত কিছু আমি সামলে নিচ্ছি। আমি তোমাকে কথা দিলাম, তোমার দাদাকে আমি ফেরত এনে দেবই। মহেন্দ্রবাবু, আপনি বাড়িতে আছেন? দয়া করে একটু বেরিয়ে আসুন তো, আপনার সাথে কথা আছে। কি হে মশাই, আপনি আবার কে? আমার দরজায় এসে এত ডাকাডাকি করছেন কেন? আমি কে সেটা জেনে আপনার কোনো কাজ নেই। আপনি বলুন অমিত কোথায়? অমিতকে তাড়াতাড়ি বের করে দিন। আমার কাছে অমিত আসবে কিভাবে? আমি জানি না অমিত কোথায় আছে। তাহলে আপনি সুমিত্রাকে বললেন কিভাবে যে ও বিয়েতে রাজি হলে অমিতকে এনে দেবেন? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি ভালোভাবেই জানি আপনি কে। গ্রামের মানুষদের থেকে সেই খোঁজ আমি নিয়েছি, কিন্তু আপনি জানেন না আমি কে। তুমি যে হও না কেন, অমিতের কোনো খোঁজ আমার কাছে নেই, এটাই শেষ কথা। আমি শহরের ছেলে, কিন্তু আমি চাইলে অনেক কিছুই করতে পারি। আপনাকে জেল খাটাবো আমি। ওইসব পুলিশ আর জেলের ভয় আমাকে দেখাতে এসো না। ওসব আমার পকেটে থাকে, ঠিক আছে? আপনার গ্রামের পুলিশ আপনার পকেটে থাকে, আর আমার শহরের পুলিশ আমার পকেটে থাকে। বুঝতে পারলেন তো? আমাকে হুমকি দিচ্ছ তুমি? এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কোত্থেকে যে আসে সব কে জানে। ভেবেছে ওর এই সামান্য হুমকিতে আমি ভয় পেয়ে যাব। ঠিক আছে, ভয় পেতে হবে না। আপনার কি করি আমি সেটা আপনি পরেই দেখতে পাবেন। তুমি তাহলে অমিত, তাই না? আমি তোমাকে ছাড়িয়ে নিতে এসেছি, তোমার দিদি আমাকে পাঠিয়েছে। দিদি আমাকে এখান থেকে ছাড়িয়ে নিতে পাঠিয়েছে? আমাকে দ্রুত এখান থেকে নিয়ে যান, এখানে থাকতে আমার আর ভালো লাগছে না। আমি বুঝতে পারছি, আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব পালাতে হবে। চারিদিকে পাহারাদার রয়েছে। তাহলে আপনি এখানে ঢুকলেন কিভাবে? সেসব পরের কথা, আগে তুমি চলো, তোমাকে নিয়ে এখান থেকে বেরোতে হবে। ওই পেছন থেকে বেরিয়ে চলো। দেখলে তো, খারাপ সঙ্গ কখনোই ভালো কিছু বয়ে আনে না। আজকে যদি তোমার দিদি না থাকতো তোমাকে বাঁচানোই যেত না। আমি বুঝতে পেরেছি, আমি এটা বুঝতে পারিনি যে আমার সাথে এমন কিছু করতে পারে। চলো, দ্রুত পা চালাও। ভাই, তুই ফিরে এসেছিস? তুই আবার আর কোথাও যাবি না? বল, তুই আর কোথাও যাবি না। আমি তোকে কোনো কাজ করতে দেব না। তোকে আর কোনো কাজ করতে হবে না। তোর যত টাকা লাগে আমি দেব। দিদি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি খারাপ সঙ্গে পড়ে গিয়েছিলাম, তাই তো আমার সাথে এমন হলো। ওসব কিছু নয় ভাই, তুই যখন ফিরে এসেছিস এটাই আমার কাছে অনেক। তোকে আর আমি কখনো হারাতে দেব না। আমি আর কোথাও যাব না দিদি। এখন থেকে তোমার সব কথা শুনবো, তোমার কথা মতোই চলবো, আর কারোর সাথে কখনো খারাপ কাজ করব না। ওপরওয়ালার অশেষ কৃপা যে তোকে আমার বুকে আবার ফিরিয়ে দিয়েছে। সবকিছুই এই দাদাটার জন্য। এই দাদা আমাকে কত ঝুঁকি নিয়ে তারপর ছাড়িয়ে এনেছে। আমি তো ভেবেছিলাম কোনো দিন আমি ওই অন্ধকার জায়গা থেকে মুক্তি পাবো না।
তুই আজকে আমাকে কথা দে, তুই যাই করিস না কেন কোনোদিনও খারাপ মানুষের সাথে মিশবি না। কথা দে আমায়। আমি তোকে কথা দিলাম দিদি, আমি আর কোনো দিন খারাপ মানুষদের সাথে মিশবো না, আর তোর সাথেও কখনো খারাপ ব্যবহার করব না। এখন থেকে ভালো কাজ করব আর সংসারের দায়িত্ব নেব। তুই তাহলে পালিয়ে এখানে চলি এলি তাই না? কিন্তু আর নয়, অনেক সহ্য করেছি তোদের নাটক। এই সবাই সুমিত্রাকে নিয়ে চলো, আজ কি আমি ওকে বিয়ে করব। আমার সামনে থেকে ওদের তিনজনের গায়ে একটা ফুলের টোকাও আপনি দিতে পারবেন না মহেন্দ্রবাবু। এই ঝগড়াটা এখানে কি করছে? ও তো আমাকে দেখছি জ্বালিয়ে মারবে। আসলেই আপনাকে আমি জ্বালিয়ে মারব। আমি ইতিমধ্যেই পুলিশের কাছে খবর দিয়েছি। আপনি যদি শুধরে না যান তাহলে ওরা এসে আপনাকে টেনে নিয়ে যেতে বাধ্য হবে। মানে কি বলছো তুমি এসব? আমাকে নিয়ে যাবে কিসের হিসেবে? কোনো প্রমাণ আছে আমার খারাপ কাজের? সব প্রমাণ আমাদের কাছে আছে। অমিত হলো সেই প্রমাণ। আপনার সমস্ত খারাপ কাজের কথা অমিত জানে, আর অমিতকে যে ধরে আটকে রেখেছেন সেটার সাক্ষী অমিত নিজেই দেবে। কাজটা তুমি ভালো করলে না ছেলে। আপনি এখান থেকে দ্রুত চলে যান, না হলে আপনার কপালে কি আছে সেটা বলতে পারছি না। আর কোনো দিন ওদের এই পরিবারের দিকে হাত বাড়াবেন না আপনি। আমিও দেখে নেব, সময় আমারও আসবে। দেখ দিদি, তুই আমাদের এই সংসারের দায়িত্ব নিয়েছিস সেটা আমরা জানি, কিন্তু তোর জীবনটাকেও তো সাজাতে হবে। আমার জীবন নিয়ে তোদেরকে এত চিন্তা করতে হবে না। আমি তোদের দায়িত্ব নিয়েছি, তোদের জীবন সাজানোর পর আমার চিন্তা। হ্যাঁ, এমন করিস না দিদি, তাহলে কিন্তু সব হারাবি। সুরেশ দাদা আসলেই ভালো মানুষ। খানি ওর কথা আসছে কেন? কারণ আমরা চাই তুই সুরেশ দাদাকে বিয়ে কর। এমন তো নয় যে আমাদের সংসারের দায়িত্ব নিতে পারছিস না। সুরেশ দাদা নিজেও আমাদের দায়িত্ব নেবে। এটা সবাই বলে ভাই, কিন্তু শেষে সবাই বদলে যায়, বুঝলি তো? দাদা আমাদের এত উপকার করলো, তারপরেও তুই এই কথা বলছিস কিভাবে? তুই তো দেখলি কিভাবে আমাকে ছাড়িয়ে আনলো। উনি না থাকলে আমি হয়তো ফিরে আসতেই পারতাম না। কিন্তু তোদেরকে রেখে আমাদের কথা চিন্তা করতে হবে না দিদি। সুরেশ দাদার উপরে আমাদের সম্পূর্ণ ভরসা আছে। আমরা আর অনাথ হয়ে বেঁচে থাকতে চাই না। তোরা দুজনে আমাদের দায়িত্ব নে। ঠিক আছে, আমি সবকিছু বুঝেছি। আমি এই বিষয়ে ওনার সাথে কথা বলে দেখব। তুই আমাকে বাঁচানোর জন্য ওই বুড়োটাকে বিয়ে করতে রাজি হয়েছিস, আর আমাদের দায়িত্ব নেওয়ার জন্য ওই সুন্দর সুরেশ দাদাকে বিয়ে করতে রাজি হবি না? আচ্ছা, আমি তো বলছি কথা বলে দেখব। ঠিক আছে, এবার তোরা খুশি তো? আমরা আমরা অনেক খুশি, অনেক খুশি। তাহলে সুমিত্রা, আজকে আমি আসি। আবার কোনো একদিন আসবো আপনাদের গ্রামে। আপনাদের গ্রামে এসে ভালোই লাগলো। আপনি চলে যাচ্ছেন শহরে? কি করব, আমার যাওয়ার তো সময় হয়ে গেছে। আর কতদিন আপনাদের এখানে থাকবো বলুন তো? বলছি আর কটা দিন থেকে গেলে হতো না? আসলে আপনাকে আমার কিছু বলার ছিল। আর কটা দিন তো থাকতে পারছি না। আচ্ছা বলুন, আপনার কি বলবার আছে বলুন। বলছি আপনাকে বিয়ে করতে রাজি হলেও কি আর কটা দিন এখানে থাকতে পারবেন না আপনি? তার মানে আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন? আপনি মজা করছেন না তো? সত্য বলছেন? হ্যাঁ, মানে আমার ভাই বোন এটাই চাইছিল। আপনি বলুন, আপনি রাজি কিনা? আরে আমি তো এক পায়ে রাজি। চলুন এখনই বিয়ের কাজটা সেরে ফেলি। কি বলছেন আপনি? এক্ষুনি? আরে হ্যাঁ, চলুন, বিয়ে করে আপনাকে আর আপনার ভাই বোনকে শহরে নিয়ে যেতে চাই আমি। আরে ওদের আর এখানে রাখা ঠিক হবে না। কিন্তু কেন? আমাদের তো এখানেই ঘর বাড়ি আছে। ওই মহেন্দ্র ভালো মানুষ নয়, ও আপনাদের আবারও ক্ষতি করবার চেষ্টা করবে। তার চেয়ে বরং আমার সাথে চলুন। আমার বাবা মা নেই, আমার একারই সংসার। ওরা আমার সংসারে থাকলে আমার সংসার একদম ভরে উঠবে। ঠিক আছে, চলুন তাহলে।